উচ্চতা জটিলতায় ৪ বছর ধরে বন্ধ বরগুনার তালতলীর ট্যাংরাগিরি ইকো পার্ক সেতুর নির্মাণ কাজ। সেতু নির্মাণ চলাকালে একটি অস্থায়ী বিকল্প সেতু নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এতে ভোগান্তিতে ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকরা। এলজিডি বলছে দ্রুত সমস্যার সমাধানে কাজ করছেন তারা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। বরগুনার পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে 2020-21 অর্থবছরে উপজেলার দক্ষিণা খালের উপর এই সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। 72 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 7 কোটি টাকা। প্রকল্পে সেতুটির উচ্চতা ধরা হয় পানির স্বাভাবিক প্রবাহ থেকে 10 ফুট উপর। সেতুর দুই পাড়ের কাজ শেষ হলেও মধ্যভাগে 24 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়নি 2.5 বছরেও। অপরদিকে সেতুটির নির্মাণ কাজ চলাকালে পর্যটকদের চলাচল সুবিধায় একটি অস্থায়ী সেতু নির্মাণের কথা থাকলেও তা মানা হয়নি। এতে ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে করে পারাপার হচ্ছেন পর্যটকরা। ব্যারিস্টার গুনে কোনো লোকজনই এখন আর না, নৌকায় তো লোকজন পারাইছে না। আগে তো ডেলি 2-10 জন আইতে, এখন ডেলি 3 জন 4 জন 5 জন 7 জন কোনোদিন আয়ও না। এই অবস্থায় চলে যে আসতে আসতেই দিন শেষ হয়ে যায়, তারপরে আসছে এই জায়গায় নৌকা পার হয়ে যাইতে হয়। এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারকে পাওয়া যায়নি। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রকৌশলীর। তাদের একটা বিষয় ছিল যে বৃষ্টির নেভিগেশন ক্লিয়ারেন্স কম, এই কারণে ওই মুহূর্তে কাজটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ঠিকাদারও প্রতিশ্রুতি দিয়েছে যে শীতকাল যেহেতু শুরু হচ্ছে, একটু পানির গভীরতা যখন কমবে খালের মধ্যে, তখনই সে কাজগুলো ধরবে। ট্যাংরাগিরি ইকো পার্কটিকে পর্যটক মুখর করতে ও একই সাথে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV।